আজকে রেডি করে নিয়েছি ফুলকপি দিয়ে চিতি কাঁকড়ার তরকারি রেসিপি। খেতে এত সুন্দর হয়েছে বললে বিশ্বাস করবেন না বন্ধুরা। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো খেতে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চিতি কাঁকড়া দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রেসিপি। এর জন্য আমি এখানে চিতি কাঁকড়া নিয়ে নিয়েছি। চিতি কাঁকড়াগুলোকে ভেঙে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানাতে আমি মোটিভেট হব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর টমেটো দুটো নিয়ে পেস্ট করে নেব। এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি পেস্টটাকে রেডি করে নিচ্ছি। এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্টটাকে রেডি করে নিলাম। এখানে আমি কাঁকড়াগুলোকে গরম জলে ভিজিয়ে দিয়েছি যাতে করে এর মধ্যে কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যায়। আর এখানে ফুলকপিগুলোকেও কিন্তু গরম জলে ভিজিয়ে দিয়েছি কোনো পোকা থাকলে যাতে বেরিয়ে যায়। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 চা চামচ মতো। অল্প আলু নিয়েছি, সেই আলুগুলোকেই আমি লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, শুধু ফুলকপি দিয়ে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আলুগুলোকে অল্প পরিমাণে হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। এখানে আবারও আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকেও লালচে লালচে করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। যে কাঁকড়াগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আমি কড়াইতে। ওই তেলের মধ্যে দিয়ে হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবার আমি 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি মিক্সিং জার থেকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। আর যে পেস্টটা রেডি করেছিলাম বোলের মধ্যে সেটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আলুগুলো আর ফুলকপিগুলোকে দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম বেশি করেই, যাতে ফুলকপি আলুগুলো প্রপারলি কুক হয়ে যায়। খুলে দেখছি এবারে ঢাকাটাকে। তো ফুলকপি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ মতো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খুলে একদম ঝোলটা যখন মাখো মাখো হয়ে যাবে তরকারিটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি দিয়ে চিতি কাঁকড়ার তরকারি রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।